আসসালামু আলাইকুম প্রিয় দিনী ভাই ও বোনেরা আমার। আজকে আমরা জানবো আল্লাহু আকবার বলার ফজিলত কি কি। আল্লাহু আকবার মানে আল্লাহ মহান, সবকিছুর চেয়ে মহান। এটি বলা ইবাদতের অংশ এবং এর অনেক ফজিলত আছে। কোরআন ও হাদিসে এ সম্পর্কে উল্লেখ রয়েছে। আল্লাহু আকবার বলার ১ নম্বর ফজিলত, সবচেয়ে প্রিয় বাক্যগুলোর মধ্যে থেকে একটি বাক্য হলো আল্লাহু আকবার। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। এগুলো আমার কাছে সূর্যের আলো যেদিক উদয় হয় সেই দিকের সবকিছুর চেয়ে উত্তম। হাদিস মুসলিম। ২ নম্বর ফজিলত, জিকিরের মধ্যে সেরা। অন্য এক হাদিসে এসেছে, সবচেয়ে উত্তম জিকির হলো আল্লাহু আকবার। হাদিস তিরমিজি। ৩ নম্বর ফজিলত, শয়তানকে দূরে রাখে। আযানের সময় আল্লাহু আকবার বললে শয়তান পালিয়ে যায়। হাদিস বুখারী ও মুসলিম। ৪ নম্বর ফজিলত, মুমিনের শক্তি ও ঈমান বৃদ্ধি করে। কঠিন পরিস্থিতিতে আল্লাহু আকবার বলা আল্লাহর উপর আস্থা প্রকাশ করে এবং মনোবল বাড়ায়। ৫ নম্বর ফজিলত, জান্নাতের বাগান রোপণ হয়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে বলে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, তার জন্য জান্নাতে একটি গাছ রোপণ করা হয়। হাদিস তিরমিজি। ৬ নম্বর ফজিলত, নামাজের গুরুত্বপূর্ণ অংশ। নামাজের প্রতিটি রুকুন পরিবর্তনের সময় আল্লাহু আকবার বলা হয়, যা ইবাদতের মূল স্তম্ভের অংশ। ৭ নম্বর ফজিলত, আল্লাহর মহিমা ও শ্রেষ্ঠত্ব ঘোষণা। এটি আল্লাহর মহত্ব প্রকাশের সবচেয়ে সরল ও গভীর উপায়। প্রিয় দিনী ভাই ও বোনেরা আমার, এরকম গুরুত্বপূর্ণ ভিডিও পেতে চাইলে এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং এই ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।